আমরা এসে গেছি, এখানে কনে যাত্রীও ঢুকছে, তাড়াতাড়ি দেখুন। একই চেনা চেনা লাগছে, কন্যা যাত্রী না আমাদের যাত্রী, এটা আমাদের দিদিরা। এই যে বড় যাত্রী, বড় যাত্রী। আরে গুলি বাবা আসেন আসেন, এদিকে তাকাও, এই যে তাকাও। গুলি বাবা কি সুন্দর, ওরে তেরি পুরো সেম 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 সেম। চলো চলো উপরে চলো। দেখো বিয়ে বাড়ি পুরো জমজমাট, ফটো ভিডিও সবাই মিলে গল্প সব মিলিয়ে একদম নানা রকম সুন্দর একটা আমেজ। এখানে চলে এসেছি স্টার্টার আইটেমের দিকে। এখানে ছিল পনির পকোড়া, চিকেন পকোড়া, ভেজ পকোড়া, আর স্ন্যাক্স এর মধ্যে ছিল বিস্কিট, নিমকি, চিপস, কফি, আর সাথে ছিল ফুচকা। আর এখানে চিকেন পকোড়াটার একটা ইউনিক স্টাইল দেখলাম, গরম গরম ভেজে সার্ভ করা হচ্ছে, একদম সবাই গরম গরম পাবে। ফুচকা কাকু এখানে বসেছিল। এরপর দেখে নাও আমাদের কিছু ফটো ভিডিও করতে তো আমরা পুরো এক্সপার্ট। দেখে বলো কেমন লাগছে। কোথাও একটা জায়গা বাকি রাখিনি, যেখানে যেখানে ব্যাকগ্রাউন্ড আছে ঠিক সময় আবার ভেতরেও চলে ভিডিও হচ্ছে, আমরা থাকবো না এটা তো হতে পারে না। এরপর আমাদের সবার কিছু একটা সুন্দর ফটো দেখে নাও। সময়ের সাথে সাথে সবার বাড়ি ফেরার টাইম হয়েছিল। এখানে বৌদির খুব মন খারাপ হচ্ছিল, আমার দাদা একটু বোঝাচ্ছিল। আর আমার কিছু সিঙ্গেল ফটো দেখে নাও, আমার বোনের সাথে কিছু ফটো দেখে নাও। আর এখানে কচি কাঁচা বাচ্চা পুচকি ভাই বোন সবাই মিলে আমরা ফটো তুলে নিয়েছি। সব ফটো এখানে দেওয়া সম্ভব হয়নি, কিন্তু দেখো ফটোগুলো কিন্তু খুব সুন্দর এসেছে। তো আমরা খেতে বসে গেছি। একদিকে এটা ভালো করেছে, বুফে করেনি, কারণ হচ্ছে মানুষের, আমরা আগে ভাবতাম কি বুফে করলে ভালো, অনেকবার খাবো, কিন্তু খেতে তো পারি না, একবারও ঠিক মতো খেতে পারি না। মানে হয় না, একটা হাত ধরে শাড়ি ধরে হ্যান্ড ধরে দেন। তো এখানে হচ্ছে কি সিটিং এর ব্যবস্থা করেছে, বসে খাওয়া, তো ওটা আমাদের খুব ভালো লেগেছে। এদিকে আমরা বেশি ভালোবেসেছি আমি ওকে চুমুর ফল। তো তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, আমি খেতে পারবো না, তাও বিয়েবাড়িতে অ্যাকচুয়ালি খাওয়া যায় না, আমরা সাজতে আর ফটো তুলতেই যাই, ফটো ভিডিও বানাবো, সেদিন তো যাবো সুন্দরী সেজে। তো খেতে ইচ্ছা নেই, বসতে হবে, লাস্ট ব্যাচে বসছি, দেখি কি খাই, কারণ আমি একটু আগে দুলার জল খেয়েছি। ফার্স্টেই নিয়ে নিয়েছিলাম পনির, চানা মশলা আর কুলচা টাইপের কিছু, মনে পড়ছে না ঠিক। দুখানা ফিশ ফ্রাই নিয়েছি লোভে লোভে, কিন্তু খেয়েছি একটা। তারপর অল্প একটু রাইস, 2 পিস মাটন, চাটনি, পাঁপড়, দাঁড়া বলেছি সন্দেশে আমি না বলবো, কিন্তু দিতে দিতে আমাকে 7খানা দিয়ে দিয়েছি। এত কিছু খাবার খেয়ে 7খানা সন্দেশ একদম মুখের কথা নয়, আমি খেতে পারি। 3টে আমি নষ্ট করবো, আমার মা বোন এদেরকে দিয়ে দিয়েছি, আর 4টে পান দিয়েছে আমাকে। ফাইনালি এরপর বাড়িতে এসে তারপর দেখো কি কি হলো। মিশরচার খাটের উপর কায়দা করতে যে আমাদের অবস্থা, গিফটের যেতে আমি একবার আটকে গেছি, আমি একবার আটকে গেছি, এবার ও গিফটের মাঝে ও একবার আটকে গেছে। আমরা সব রাইভিনী ননদিনী বলে কথা। দাদার ফুলসজ্জা একটু ব্যাগরা দেবো না, তাই কখনো হয়? আমরা ভেবেছিলাম পাপড় দেবো, প্ল্যানটা এই যে পিউজি দিয়েছে। আমি তো মাসি আর মেশোর ভয়ে কিছু করতে পারিনি, ভয়ে আমি এইসব কিছু করবো না, প্ল্যান করিনি। তো পিউজি আমাকে একটু সাহস দিল, পাপড় তো পেলাম না, শেষে প্লাস্টিক দিলাম। अब है जो है वो समा है, तुम रह सके तो रबा है, अब है जो है वो समा है, तुम रह सके ऐसी जी, अब चाहे जिंदगी ऐसी जी, अब चाहे जिंदगी है। सहनी हमें सजा है, हम हैं बाजारों के, सबकी नजर यहाँ है, हर चीज राज है, अब है जो है वो समा है, तुम रह सकी तो रबा है, अब है जो है वो समा है, तुम रह सके ऐसी जी, अब चाहे जिंदगी ऐसी जी, अब चाहे जिंदगी है। अरे ड्रेस चेंज कर, আগের ভিডিওটা মনে হয়নি। এটা আমাদের সেজো মাসিও কোনোদিনও ইয়ার্কি করে না, সে এখন হেসে হেসে এইসব করতে এসছে। আমরা আর একটা হাস্যকর কথা, আমার মা এসে বলছে কি তোরা কি খাটের একটা পাল্লা না না
খাটের কি একটা করে পাল্লা খুলছি, আমাদের ছেলে কোমর ভেঙে যাবে। তোমার গায়ে এত শক্তি। আগের দিন হাসি মজা করতে করতে অনেক রাত হয়ে গেছিল, প্রায় 3-4 বেজে গেছিল। তারপর আমরা ঘুমিয়ে পড়েছি। সকালবেলা উঠে পরের দিনের রান্নার প্রস্তুতি পর্ব চলছিল। আমি এখানে একটা বড় কাপে চা নিয়ে নিই। আমাদের নতুন বর বউ ভালো আছে সবাই। তোদের বিয়ের মজা দেখে আরোই সবাই ভালো হয়ে গেছে। কারোর মনে দুঃখ থাকলে তারা আরো বেশি ভালো হয়ে গেছে। একদম একদম। তো এবার কেমন, একদম তোমাদের কেমন লাগছে বলো সকালবেলা ঘুম থেকে উঠে? ও আমার সাথে কোনো স্ক্যাম হবে না এটা হতে পারে, বা আমার সাথে কিছু হবে না এটা হতে পারে। দুম করে পড়ে গেছে আর পায়ের মধ্যে হেপি লেগেছে, লাগলে হেপি লাগে, নোকের মধ্যে হেপি জল লেগেছে। তারপর এখানে তত্ত্বের সব জিনিসপত্রগুলো দেখা হচ্ছিল। এবার যারটা যার তাকে বৌদি দিয়ে দিচ্ছে। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বসে গেছি আড্ডা মারতে। তো গাইস বিয়ে বাড়ি তো শেষ, কিন্তু আমরা আজকে যাচ্ছি না। হ্যাঁ আমি যাচ্ছি না, কিন্তু আমার বোনের খুব কালকে এমার্জেন্সি দরকার আছে সকালবেলা কেরাটের ওখানে, তো ও চলে যাচ্ছে আর আমার বাবা চলে যাচ্ছে। তো আমি কালকে যাবো, আমি আর মা। তো আমার বউ যাচ্ছে দেখো না, হাতে কাতে ব্যাগ নিয়ে যাচ্ছে। আমরা তো প্রচুর ব্যাগ নিয়ে এসেছিলাম। টাটা টাটা। আজকে আমার খালি পড়ে যাওয়ার দিন। আজকে আমি একটা অসভ্য প্যান্ট পরেছি, অসভ্য প্যান্ট। এই অসভ্য প্যান্টটাতে আমি খালি সিঁড়ি দিয়ে উঠছি আর পায়ের মধ্যে দুপা জড়িয়ে জড়িয়ে পড়ছি। সকালে একবার পড়লাম, নোকে লাগলো, এখন একবার পড়লাম। ফোনটা আমার হাত থেকে ধপ করে পড়লো, আমি উল্টে ধপ করে পড়লাম। পায়ে লাগলো, হাঁটুতে লাগলো, কোমরে লাগলো, বুকে লাগলো। আমি আমার মুখটা যে বেঁচে আছে, আমি এটাই খুব আনন্দ। তো এখন বাজে 6:50। তো আমরা এখানে সব বই উল্লোর করে শুয়ে বসে গিফট দেখি। এখন তো এখন এই যে আমাদের বৌদি একটু রেস্ট নিয়েছে, আমিও একটু রেস্ট নিলাম। এই যে আমাদের বৌদি একটু রেস্ট নিয়েছে, আমিও একটু। আমার তো ঘুম কাটছেই না, কিন্তু ঘুম হচ্ছে না। তো যাই হোক, তো এখন আমরা যাচ্ছি চপ পার্টি করতে। মানে আমরা চপ খাবো। আমাদের বৌদি আর গিফটগুলো দেখার জন্য ওয়েট করো, ঠিক আছে? অনেক গিফট আছে, গিফট ওপেনিং হবে। যাওয়া হচ্ছে চপ পার্টি করতে। পুরো চপের গন্ধে মম হচ্ছে একদম। চপ খাবো আমরা, চপ। এখানে হচ্ছে কাকিমা আর কাকু। কাকু লাইট লাগানোর ব্যবস্থা করছে, বাইরে অন্ধকার হয়ে গেছে। আর হচ্ছে কি আজকে রাতের মেনু হচ্ছে, রাতের রান্না কি হচ্ছে রাতে? আচ্ছা রাতে হচ্ছে মাংস। কাকু যা সকাল দুপুরবেলা মাছ রান্না করেছিল পুরো ফাটাফাটি। আমি ওইরকম মাছের টেস্ট জীবনে খাইনি আজ পর্যন্ত, এটা সত্যি কথা। ভালো খেতে, বেশ ভালো খেতে। তো আমাদের এখানে হচ্ছে এখন চপ পার্টি, চপ মুড়ি। নতুন বৌদির ফেভারিট চপ, তার জন্য আমাদের সবার খাওয়া হচ্ছে। আর তোমার আমাদের এখানে কেমন লাগছে? আমাদের কি কেমন লাগছে? আর আমি যেহেতু বক বক করছি, তুমি কি বিরক্ত হচ্ছ? ভালো লাগছে? আচ্ছা, চপ পার্টি হওয়ার পরে এখন আবার কি হচ্ছে এটা? ও দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি পেঁয়াজি পার্টি। চপ পার্টি হওয়ার পরে এখন আবার পেঁয়াজি পার্টি, পেঁয়াজি পার্টি। এদিকে রাতের রান্না তরকারি চালু হয়ে গেছে, রাতের রান্না হচ্ছে। ভালোই পিকনিক পিকনিক ফিলিং আসছে। লোভে পাপে মৃত্যু। একটু চপ খেলাম, মুড়ি খাইনি, চপ খেলাম। তো আবার একটুখানি কি বলে এটাকে, পেঁয়াজি খেয়ে ফেলছি। কত বড় বড় সাইজের পেঁয়াজি, অনেক বড়, অনেক। এগুলো মানে অর্ডার দিয়ে বানানো। এখানে রাতের রান্না মানে একদম মনে হচ্ছে ফিস্ট হবে। এতদিন তো রান্না হয়নি, এতদিন হোম ডেলিভারি হয়েছে। আজকেই মনে হচ্ছে বিয়ে বাড়ি আর ফিস্ট। বিয়ে বাড়ি কেটেও কাটছে না, কাকু রান্না করছে। কাকু এই পুচকিটা মেহেন্দি পড়েছে, আমি তো এতক্ষণ খেয়ালই করিনি। মেহেন্দি পড়েছে, ওকে কোন বুড়ি দিদি মেহেন্দি পরিয়ে দিয়েছে। মেহেন্দিতে কিন্তু কালারও হয়েছে, দেখো দেখো দেখো, মেহেন্দিতে কালারও হয়েছে। আর এ কিন্তু সবসময় বিয়ে বাড়িতে আসে না, এ সারাক্ষণ ফোন দেখে। যখন ওর ফোনে নেট শেষ হয়ে যায় তখনই ও আসে, আর এসে বলে আমার তো নেট শেষ হয়ে গেছে এখন। আমি মঞ্জুলিকা নিতেছিলাম, তারপর দিন থেকে আমাকে খুব ভয় পেয়েছিল। ভয় লাগে আমাকে? আচ্ছা না, ভয় লাগবে হবে, ঠিক আছে। আজকে সারাদিন তুমি আসলে সারাদিন কি করছিলে বলো? কিছু হবে না বলো। সারাদিনও ফোন দেখছিল, এখন ফোনে চার্জ শেষ হয়ে গেছে, ফোন সুইচ অফ হয়ে গেছে, তাই জন্য ও আবার এসে গেছে। ও ফোন নিজেই সব করতে জানে। এরপর রাতের খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আমরা বসে পড়েছিলাম গিফট দেখতে। একশো এক নানা রকম গিফট তো পেয়েছি, কিন্তু সব থেকে সুন্দর গিফট পেয়েছে একটা গোপাল ঠাকুর। এখন বাজে রাত্রি 1:30, ঠিক আছে। কালকে ওদের বউ ভাত ছিল, আজকে ওদের সেকেন্ড দিন, ঠিক আছে। কিন্তু আমরা রাত্রি 1:30 বাজে গিফট দেখতে দেখতে আমরা এখানে ঘুমিয়ে পড়ছি। আমার মা এখানে শুয়ে পড়েছে, ওরা বাটিতে বসে গড়াগড়ি খাচ্ছিল, আমি বিছানায় রাজত্ব করছিলাম। মানে ওরা খুব ভালো মানুষ, আমাদেরকে কিচ্ছু বলছেও না, বিরক্তও হচ্ছে না। আমরা ঘুমিয়ে পড়ছি, ঢুলে পড়ছি, তাও আমরা যাচ্ছি না। কিন্তু কি অসভ্যের মতো আমরা এখানেই পড়ে আছি। যে আমি